বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি ঠিক সামনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসে কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা পুরোপুরি জমে উঠেছে। অদ্ভুত সব ইশতেহারের কাগজ নিয়ে কিন্তু প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। আপনি দেখবেন আমার দুপাশে কিন্তু প্রায় সবার হাতে রয়েছে ইশতেহারের কাগজ এবং সবাই কিন্তু বিভিন্ন দেখা গেছে কেউ হাত পাখা দিয়েছেন ইশতেহারের কাগজ হিসাবে, সেই হাত পাখা দিয়ে মানুষ বাতাস করছে। যেখানে আমরা দেখেছি আগে বিভিন্ন সময় ইশতেহারের সাধারণ কাগজগুলো ফেলে দিতে, আজকে কিন্তু কেউ ইশতেহার ফেলছে না। এমনকি কিছু কিছু ইশতেহার টাকার মতো দেখতে হওয়ায় অনেকে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন সেই ইশতেহারের কাগজগুলো সংগ্রহ করার ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে শেষ দিনে এসে যেটি দেখতে পাচ্ছি বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু চলছে প্রচারণার কাজ এবং দেখবেন প্রায় সকল শিক্ষার্থীর হাতে কিন্তু রয়েছে এই ইশতেহারের কাগজ এবং যারা প্রার্থীরাও রয়েছেন তারাও কিন্তু সব অদ্ভুত সব আইডিয়া নিয়ে এসেছে, বেশ ইউনিক কিছু আইডিয়া নিয়ে এসেছে যেগুলো দিয়ে তারা ইশতেহারের কাগজগুলো বানিয়েছেন এবং সেই কাগজগুলো কিন্তু ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। সেই সাথে কিন্তু বলে দিচ্ছেন নিজেদের ব্যালট নাম্বার। অর্থাৎ এই যে ইতিহাসের সবচেয়ে বেশি প্রার্থী এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন, সেই সাথে ভোটাররা আছেন সবচেয়ে বেশি সংখ্যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই ৩৯,৭৭৫টি ভোটের মধ্যে নিজের ভোট ব্যাংক বাড়াতে ব্যস্ত প্রার্থীরা এবং শেষ মুহূর্তে কিন্তু আসলে তারা বলছেন যে ইশতেহারের বান্ডেল শেষ করার দৌড়ে তারা আছেন। অর্থাৎ যত বেশি ভোটারের কাছে পৌঁছানো যায় সেটি এখন শেষ চেষ্টা প্রার্থীদের এবং তারা চেষ্টা করছেন সেই ভোটারদের কাছে নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত সাদিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে।